নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে পটল নিয়ে কথা বলব। আমি পটল তোলার কথা বলছি না। পটল হচ্ছে গরমের সবজি এবং পটল খেলে উপকারিতা। পটল কিন্তু একটি ভালো সবজি এবং পটল খেলে আপনি কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারবেন, হজম শক্তি বাড়াবে এবং এর ক্যালোরি ভালো, খুব বেশি ফাইবার থাকার কারণে আপনার পায়খানা পরিষ্কার বা কোষ্ঠবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এবং এই পটলের মধ্যে আছে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন, এবং সেই কারণে এই ভিটামিন সি থাকার কারণে আপনার ত্বক এবং আপনার ত্বকের যে স্বাস্থ্য সেটা কিন্তু অনেকটাই ভালো রাখে। তবে এই যে পটল কিন্তু ভাজা খেলে হবে না, অর্থাৎ তেলটাকে পরিহার করতে হবে। পটলটা কিন্তু আপনাকে তরকারি করে খেতে হবে এবং সেটা ঝোল টাইপের করে খেলেও হবে। ভাজা অবশ্যই মাঝে মাঝে খেতে পারেন, কিন্তু ভাজাটা খেলেই কিন্তু আমি যে পটলের উপকারিতার কথা বলছি, পটল ভাজা খেলে হবে না। তেল কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে, লিভারের ক্ষতি করে, এবং এই পটল আমাদের শরীরকে শান্ত রাখতে সহযোগিতা করে এবং হৃদরোগের হাত থেকে বাঁচাতে পারে এবং ক্যালোরির ভ্যালু থাকার জন্য অনেকক্ষণ খিদে পায় না আমাদের, এমনকি মেদ কমাতেও সাহায্য করে পটল। তাই পটলকে গ্রীষ্মকালে আমরা খাদ্য তালিকার মধ্যে রাখবো এবং পটল আমাদের হৃদরোগের হাত থেকে রক্ষা করতে পারে, কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করতে পারে, ত্বককে ভালো রাখতে পারে এবং সর্বোপরি একটি ভালো সবজি। তাই পটল খান, ভালো থাকুন। পটল তোলার কথা বলছি না, পটল তোলাটা আমাদের ভাষাগতভাবে অন্য, সেই পটল যাতে না তুলতে হয় তার জন্য পটল খান। যাই হোক, আমাদের এই ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, তাহলে আমাদের যে সমস্ত ভিডিও আমরা বানাবো সেগুলো কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সবশেষে বলি যে আপনারা আমাদের ভিডিও ক্লিক করবেন, মানে বেল আইকন টিপে দেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করবেন, এবং সর্বোপরি আপনাদের এই শেয়ার, সাবস্ক্রিপশন, কমেন্টসের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও করব এবং সেইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। এবং সেই ক্ষেত্রে আপনাদের এই ভিডিও মানে ক্লিক এবং কমেন্টস এবং শেয়ার আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তাই এই কাজটি করলে আপনাদের জন্য আমি আপনাদের কাছ থেকে উপকৃত হব। তাই আবার বলি, শেষে বলি, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।